যেহেতু যিনি আসমান আর জমিনের মালিক, অন্য আরেকজন মালিক আছে নাই? মালিক কয়জন? যিনি আমার মালিক, যিনি আমাকে বন্দা হিসাবে, মানুষ হিসাবে দুনিয়াতে নির্বাচন করে পাঠাইছেন, এই নির্বাচনের মধ্যে কোন দেশের বাদশার হাত আছে? কোন ব্যক্তির হাত আছে? কোন চিষ্টির হাত আছে? নাই। তো যিনি এত দয়া করলেন, আমাকে মানুষ রূপে বানাইলেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে তো বাঘ বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, ভাল্লুক বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসেবে আমাকে নির্বাচন করছেন। হায় হায়, আজকে এই দাম আমার দিলে নাই। আছে দুনিয়ার আসবাবার পর, যেটি আমাকে লাথি মারবে, যখন আমার থেকে রুহটা বাইর হবে, দুনিয়ার সকল জিনিস আমাকে লাথি মারবে। মারবে কি মারবে না বলেন? কিন্তু সেগুলির সাথে সম্পর্ক করাইতেছি, যেগুলি আমার হাত ছাড়া হবে, আমার সঙ্গে যাবে না, সেগুলির সাথে সম্পর্ক করতেছি। কিন্তু যদি আল্লাহর ভয় দিলে থাকে, তাহলে তো যেই ভয় ছিল সাহাবা আজমাইনদের, কার? যেই ভয় ছিল কার দিলে? কি ভাই, জোরে নামটা বলেন। সাহাবা কারা? যারা ইমানের হালাতে আল্লাহর নবীকে দেখছেন, আল্লাহর রসুলকে দেখছেন, ইমানের হালাতে মৃত্যু হয়েছে, তাদের নাম হলো সাহাবা। এবং যাদের ত্যাগ তিতিক্ষা সকল কিছু আল্লাহর কাছে কবুল হয়েছেন, যাদের নাম স্বর্ণ অক্ষরে লেখার দরকার, বুঝে আসছে, যাদেরকে বলা হয় সোনালী যুগের মানুষ, তারাই হলো সাহাবায়ে কেরাম। কি ভাই, ঠিক কিনা? আজ বহু দল আছে যারা সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে, আছে কি নাই? আল্লাহর রসুল বলেন, তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে গাল বন্ধ করবা না, আমার সাহাবীদেরকে গালি দিলে তোমরা আমাকে গালি দিলে। তো আল্লাহর রসুলকে গালি দিলে সে জান্নাত পাইব? পাইবে না। ওই সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে কেমন জজবা দ্বীনের জন্য ছিল, কেমন জজবা। এক কবি বলেন, জু খুদ না থে জু রাহ পর औरों की हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই সাহাবায়ে কেরাম, তারা দিন ছিল না, জাহিলি যুগের মধ্যে কুফরি মতবাদের মধ্যে ছিল, ওই লোকগুলি রসুলের স্পর্শে হেদায়েত নিয়ে তাদের জন্য হাজারো মানুষের হেদায়েতের জড়িয়ে হয়ে গেছে। কি ভাই, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, একদিন রসুল খুব পেরেশান, দোয়া করতেছে আল্লাহর দরবারে, আয় রব্বে করিম, আপনি দাহিয়ায়ে কলবিকে হেদায়েত দান করেন, ইমানের মতো দৌলত নসিব করেন। তার 600 বন্ধু বান্ধব, যারা সবাই প্রভাবশালী, তো সে যদি দিন গ্রহণ করে, তাহলে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে দিন মানবে। রসুল ওই ব্যথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই ব্যথার সে আজিমে কবুল হয়ে যায়, দাহিয়ায়ে কলবি ছুটল রসুলের দরবারে আসার জন্য। রসুল তো জানেন না, এমত অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া উঠি পাঠাইলেন, বলতেছে, আমার হাবিবকে আমার সালাম দাও, আর যাইয়া আমার হাবিবকে বলো দাহিয়ায়ে কলবি আসতেছে রসুলের দরবারে, তাকে যেন ইমানের দাওয়াত দেওয়া হয়। সুবহানাল্লাহ। রসুলের ফিকির আরশে আজিমে কবুল। কি ভাই, যখন নাকি দাহিয়ায়ে কলবি আসছে, আল্লাহর হাবিব রসুলের কাঁধের থেকে চাদর মোবারকটা বিছিয়ে দিলেন দাহিয়ায়ে কলবিকে। দাহিয়ায়ে কলবি রসুলের চাদর মোবারকটা জমিন থেকে উঠাইয়া সে মুখে চুম্বন শুরু করলেন, আর কাঁদতেছে আর বলতেছে, আপনার চাদর আমার মাথার তাজ, আমার মাথার উপরে থাকার পাত্র। হ্যাঁ, কেমন চিনছে রসুলকে। রসুল তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর দাহিয়ায়ে কলবি বলতেছে, হে আল্লাহর রসুল, আমি ঈমান গ্রহণ করব, আমার একটা কথা।
আমি জাহিলিয়তের যুগে কুফরি মতবাদ অবস্থায় আমি এরকমভাবে 70টা মেয়ে আমার হাতে, আমার মেয়ে আমি জিন্দা দাফন করছি। তার ব্যাপারে আল্লাহ পাকের আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। সুবহানাল্লাহ। রসুল চুপ হয়ে গেলেন প্রশ্ন শুনে চুপ হয়ে গেলেন। রসুল তো আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলেন না। গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচ হালকু মে নামে আবেদুল্লাহ বুয়াদ। রসুল চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর জিব্রাইল আসছে রসুলের এই প্রশ্নের জবাব নিয়ে। বলে যেই ব্যক্তি নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমা তৈবা, কলমা শাহাদাত আল্লাহর কোনো বান্দা যদি পড়ে তো জিব্রাইল কইতেছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের সকল অপরাধকে ক্ষমা করে দেয়। এখন রাসূল আরো প্রশ্ন করতেছেন, তাহলে একটা কাফির ব্যক্তি অমুসলিম সেই কলমা পড়লে তার পিছনের সকল গুনাহ খোদা ক্ষমা করবে, তো আমার কলমাওয়ালার ব্যাপারে সমাধান কি? আল্লাহু আকবার। কলমাওয়ালার প্রতি রাসূলের কি মহব্বত, কি আবেগ! হ্যাঁ, আল্লাহ তাআলা এও জিব্রাইলকে দিয়ে বললেন যে যেই ব্যক্তি কলমাওয়ালা সেও যদি তওবা করে, কলমা পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহও মাফ করে দিবেন। হ্যাঁ, তো এই জন্য মেরে ভাই, এই মজলিস উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করছেন দীর্ঘ সময়। কেন? আমাদের আমলের জন্য। কিসের জন্য ভাই? আমলের জন্য। আমল সহজ যদি আল্লাহর ভয় থাকে। কার ভয়? কার ভয়? সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কেমন ভয় ছিল? একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক সাহাবী চিঠি দিয়া পাঠাইছেন হাজ্জাজ ইবনে ইউসুফ বাদশার কাছে, মুসলমান বাদশা। তার কাছে পাঠানোর পর তো যে রসুলের সাহাবী আনাস, তার এহতেরাম করবা, সম্মান করবা, তোমার কাছে পাঠাইলেন। তো বাদশার মধ্যে তো সাধারণত অহংকারী মহংকারী বেশি থাকে, কি ভাই ঠিক না? মালের গরম। কিসের গরম? মালের গরম, পদের গরম। এই জন্য হলো বাদশা সহি তরিকায় জমিনে চলতে হলে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতে হবে, তাহলে তার মধ্যে দ্বীন থাকবে, তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। কি ভাই ঠিক কিনা বলেন? এখন বাদশার কাছে গেছে, বাদশা কি কর, তার খাদেম গড়ে বলতেছে, এই যাও এই আনাসকে নিয়ে আমার টেজারের মধ্যে যে কত শত শত গোড়া আছে এটি একটু দেখাই আনো। তো দেখাই আনছে। দেখাই আনার পরে, এই আনাস কেমন দেখলা? তোমার নবীর কাছে কি এগুলি ছিল? এই কথাটি অহংকারী না? আনাস রাদিয়াল্লাহু তাআলা তো একদম মানে ফুইলা, আরে তে কি কইতেছে এটি? পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাদশাহ শোনো। হেরা কারো ঘরে তাওয়াক্কুল করতেন না। হে বাদশাহ শোনো, তোমার মাল যদি দ্বীনের জন্য হয়, যে তুমি এই মাল দিয়া যুদ্ধ করবে, এই সাওয়ার দিয়া যুদ্ধ করবে, দ্বীনের কাজে ব্যবহার করবে, তাহলে এই জানোয়ারের লাদা চনা সব হাড্ডি গোস্ত পশম সব ময়দানে মাহশারে আমল নামায় ভারী হবে। আর যদি এই তোমার এই সাওয়ারি যদি তোমার খায়সাত পুরা করার জন্য, তোমার জরুরতের জন্য তুমি কিনো, তাহলে এটা সওয়াবও নাই, ক্ষতিও নাই। আর যদি তুমি এই মাল দিয়া যদি অহংকারী করো, তাহলে এই মাল, এই সাওয়ারি তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য মাধ্যম হবে। বাদশা ভুলে গেল না? কি দেহনী অবস্থা! কি তুমি, তোমার ব্যাপারে একটা সিডি দিছে উম্মুক সাহাবিয়ে, এই জন্য আমি তোমারে কিছু করতেছি না, না হয় আজকে তোমারে দেখাই দিতাম আমি, তুমি চিনো আমাকে। বাদশা ধনের শক্ত কথা বলছে, সাহাবি আরো শক্ত হয়ে গেলেন। সাহাবি বলতেছে, হে বাদশা তুমি শোনো শোনো শোনো,
আমি আল্লাহর রসুলের এক দোয়া আমাকে শিখাইছে, সকালে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, যেই ব্যক্তি সকালে এই দোয়াটা পড়বে দুনিয়ার কোনো সৃষ্টি তার ক্ষতি করতে পারবে না। যেই ব্যক্তি বিকালে এই দোয়াটা পড়বে সৃষ্টির কেউ তার ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায় তার যারা পরিমাণ ক্ষতি সাধন করার শক্তি তার থাকবে না। কি কন হেরা কত ইমানওয়ালা সাহাবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, যখন দোয়ার কথা কইছে, আমি এই দোয়া বইরে বাইরেছি, তুমি কি মনে করছো তুমি ইচ্ছা করলে কিছু করতে পারবা? না না, আল্লাহ রসুল কইছে আমার বিন্দু পরিমাণ পশম হেলাইতে পারবে না কোনো ব্যক্তি। এই দোয়া পড়ে আমি বের হয়েছি। এই কথা যখন বলছে তখন বাদশাহ কিন্তু দুয়ারে ডরায়, আবার ইমান আছে তো দুয়ারে ডরায়। এখন কয় আনাস তুমি আমার একটু দোয়াটা শিখাও। অনেকবার সিলিন্ডার হয়ে গেছে। কয় আনাস কয় না না, তোমার মতো ব্যক্তিকে দোয়া শিখানো যাবে না, তোমার মধ্যে অহংকারী বেশি, তোমার এই দোয়া শিখানো যাবে না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, তখন ওনার খাদেম ছিলেন হযরত আবান রহমতুল্লাহ আলাই, কিতাবের মধ্যে লেখে, উনি আয়সা বলতেছে হযরত আপনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মানে আপনার অসুস্থতা শেষ পর্যায়ে, ওই যে রসুলের একটা দোয়া আপনি যে বাদশারে শিখাইলেন না, এই দোয়াটা একটু আমরা শিখিয়ে দেন। হ্যাঁ, খাদেম হিসাবে ছিল সাথে। এখন কয় আসো আসো আসো, তোমার এই দোয়াটা শিখিয়ে দিন, তোমার এই দোয়াটা শিখিয়ে দিন। দেখেন রে ভাই, দুনিয়ার অবস্থা ভালো না। আল্লাহ আমাদেরকে কলমাওয়ালার ঘরে পাঠাইছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের ঘরে পাঠান নাই। কে সিলেক্ট করছেন? হ্যাঁ, আল্লাহর হাবিব ফরমান, যারা অমুসলিম তারা যদি কলমা হারা হয়ে দুনিয়ার থেকে যায় তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? কোন পয়গম্বরের সুপারিশ করার অধিকার নাই, আছে? কিন্তু আল্লাহর হাবিব বলেন যারা নাকি কলমাওয়ালা তারা জাহান্নামে যাবে। আমি নবী এদেরকে নিয়ে চিন্তিত, পেরেশান। যারা কলমাওয়ালা, আজকে আল্লাহর ভয় না থাকার কারণে ফজরের নামাজ নষ্ট হইতেছে। কি ভাই ঠিক কিনা বলেন? ফজরে দেখা যায় কোনো মসজিদে গেলে 5 জন, কোনো মসজিদে গেলে 1 কাতার, কোনো মসজিদে গেলে যেন একটু দিনের মেহনত টেহনত আছে, হেন 1.5 কাতার, 2 কাতার হয়। যেন মেহনত নাই, হেন শূন্যের কোটায় আসতেছে। কিসের কোটা? এই জন্য মেহনত করা দরকার। কি ভাই মেহনত করা দরকার কিনা? আমরা কি চাই আমাদের প্রত্যেকটা বালেক পুরুষ মসজিদে এসে নামাজ পড়ো? কি ভাই আমরা কি মেহনত করবো সবাই? কি ভাই সবাই? আল্লাহ আমাদের সকলকে এরকম দ্বীনের মেহনত করার তৌফিক দান করুন। এই জন্য আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ মুমিন বান্দাকে কত মহাব্বত করেন, কত মহাব্বত করেন, কত মহাব্বত করেন, যে একটা মহাব্বত একটা অংশ সারা পৃথিবীর সৃষ্টির মধ্যে দিছে। এর মধ্যে মায়ের মধ্যে কিছু অংশ। মা যখন একটা দুধের বাচ্চাকে খাটে শোয়ায়, আবার চুলের ধারে বিভিন্ন জায়গা বাইরে কাজ করে, কিন্তু তার কানটা লাগানো থাকে বাচ্চার দিকে। এটা মহাব্বতের কারণে। কিসের কারণে? এরকম হাজারো কোটি মহাব্বত আজকে সারা পৃথিবীর মধ্যে আছে কিনা? জানোয়ারের মধ্যেও তো সন্তানের মায়া আছে, আছে কিনা? আছে। কিন্তু আমার আল্লাহর কাছে 99 ভাগ মহাব্বত। আল্লাহ তাআলা ওই 99 ভাগ মহব্বত দিয়া বন্দাকে ডাক দেয়, মুমিন বন্দাকে, হে আমার মুমিন বন্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে কইছে? আল্লাহকে। ভয় কারে কয়? ভয়ের অর্থ হলো, অর্থাৎ প্রথম হলো নিচু স্তরের ভয় হলো শিরিক মুক্ত ঈমান। যেই ভয়ের দ্বারা সে শিরিক থেকে কি থাকে? মুক্ত থাকে। এরপরে ভয়টা আস্তে আস্তে সামনের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া, অর্থাৎ যেই ভয়ের দ্বারা আমার ফরজ ওয়াজিব সুন্নত উপরে যেন আমার আমল হয়। বুঝে আসছে ভাই? কিসের উপরে যেন আমল হয়? ফরজ ওয়াজিব সুন্নত। তাহলে ফজরের নামাজ ছুটের সুযোগ আছে ভয় থাকলে? কি ভাই আছে? মা বোনদের কি পর্দা পর্দা ফরজ, পর্দা ভয় থাকলে কি পর্দা ছুটবে? কখনো না। আজকে অবাধে মা বোনদের রাস্তাঘাটে চলা শুরু করছে। হুজুর চলে আসছেন, ভাই আমি দোয়া চাই, নিজে অসুস্থ মানুষ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন এবং